আপনাদের বাড়িতে যদি 5-7 বছরের ছেলে মেয়েরা থাকে, অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে অন্তত এই শিক্ষাটা অন্তত দেবেন, একটুখানি বলে দিয়ে নিরামিষ খেলো কি আমিষ খেলো ওই বিচারটা পরে করবেন, কিন্তু ছেলেকে এইটুকু বলবেন যে খোকা রে তুই যা করিস করে যা, অন্তত নিত্যদিন সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক একটুখানি অন্তত গৌরাঙ্গের নামটা যেন মুখে আনতে পারে। আমি সাক্ষাৎ নবদ্বীপ ধামে দেখেছিলাম 7 বছর 8 বছরে কিছু ছেলে বিদেশি বাচ্চা, এই যেমন এই যে আমার দুদিকে শ্রীখোলবাদক খোল বাজাচ্ছে, এইরকমই নবদ্বীপে ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়, ছোট্ট ছোট্ট শ্রীখোল। নবদ্বীপ ধামে কিছু বিদেশি বাচ্চা, তাদের মা বাবা এমনভাবে তাদের গড়েছে, শিক্ষা দিয়েছেন যে ওই ছোট্ট ছোট্ট খোলগুলো তারা কিনে দিয়েছে ছেলেদেরকে, আর সেই খোল কাঁধে ঝুলিয়ে নিয়ে বাজাচ্ছেন, মধুর সুরে তারা গৌরাঙ্গের নাম করছে। সব থেকে বড় আমার কাছে বেদনার মানে দুঃখের কথা এটাই যে তারা গৌরাঙ্গের নাম করছে সেটা নয়, নামের সাথে তাদের চোখ থেকে টপ টপ করে জল পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। মানে দুঃখটা এটাই যে আমরা বাঙালি হয়ে ছেলেদেরকে এই মন্ত্র দিতে পারি না যে খোকা তুই যা করিস কর, একবার সকাল সন্ধ্যে একটু গৌর চরণে তুই মতিটা রাখ। এটা যদি বলেন আপনার ছেলের মধ্যে একদিন প্রেম ভক্তি আসবে। আচ্ছা ওমা, পেটের ছেলেটা যদি একটা সত্যিকারেরই মানুষ হয়ে মায়ের কাছে এসে বলে মা, এই যেমন যে বাড়ির ছেলেটা স্কুলে পড়াশুনো করে, স্কুলে যখন রেজাল্ট আউট হয় তখন ছেলেটা যখন স্কুল থেকে ছুটে এসে মাকে গলা জড়িয়ে ধরে বলে মা আমি সবার থেকে ভালো আমি রেজাল্ট পেয়েছি, আমি ফার্স্ট হয়েছি, প্রথম হয়েছি, এটা যখন কোনো মায়ের ছেলে তার মাকে এসে বলে, আপনারা বলুন এই সংবাদ পাওয়ার পরে মা কি হিহি করে হাসে না ছেলেকে কাছে পেয়ে কাঁদে? কি জানেন তো মা, বাৎসল্য রসের পূর্ণতা কোথায় জানেন? বাৎসল্য রস মানে নিজের অংশ থেকে যখন আর একটা মানুষ তৈরি হয়, সেই পুত্র আর কন্যা এটা যখন মা বাবার কাছে এসে ধরা দেয়, সেটা হচ্ছে বাৎসল্য রসের প্রেম। একটা নারীর গর্ভে যদি ছেলে না জন্ম নেয় তার কিন্তু বাৎসল্য রসটা কিন্তু জানা যাবে না। একটা পুরুষ মানুষ তার দেহ থেকে যখন একটা সন্তানের জন্ম না হবে সে কিন্তু পিতা হতে পারবে না, এটা মাথায় রাখবেন। তা আজকে যখন নিজের ছেলেটা বা নিজের মেয়েটা মানুষ হয়ে এসে মা বাবাকে ধরা দেবে, এমনিতে আপনারা বুঝতে পারবেন আপনার ভেতরটা তখন আনন্দ নয়, পরমানন্দে চোখ থেকে জল এসে যাবে। মানুষ দুটো কারণে কাঁদে, দুঃখ হলে কাঁদে, আর অতিরিক্ত পরমানন্দ যদি মানুষের হৃদয়ে আসে, পরমানন্দের জোয়ারে চোখ থেকে জল এসে যায়। এটা সত্য জিনিস। ছেলে মানুষ হলে বাবা কাঁদে, ছেলে মানুষ হলে মা কাঁদে। যখন নরোত্তম বাড়িতে এসে মায়ের কাছে ধরা দিয়েছে, মা ছেলেকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না। এই যে পাশেই দাঁড়িয়েছিল বাবা, বাবার নামটা কি বলেছিল মনে আছে তো আপনাদের? নরোত্তমের বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। দত্ত দত্ত। এবার বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমার একটা জীবনের ইচ্ছে ছিল তোকে আমি পণ্ডিত তৈরি করব। আমি এখন খবর পেয়েছি তুই নাকি পণ্ডিত হয়ে আমার কাছে এসেছিস, বেশ, আর আমার কিছু দরকার নেই, কিন্তু এইবার আমি তোকে একটা কথা বলি, ছেলে হয়ে বাবার কাছ থেকে তুই কি চাস বল, তুই কি চাস? তুই আজকে আমাকে খোলা মনে যা চাইবি আমি বাবা হয়ে কথা দিলাম তাই তোকে দিয়ে দেব। তুই যদি বলিস আমার রাজ সর্বস্ব তোর নামে লিখে দিতে, আমি দিয়ে দেব, তাতে কোনো দুঃখ নেই। এবার দেখুন মা যখনই বলেছে তুই কি চাস বল, তখন নরোত্তম কি চাইলেন দেখুন, হাত জোড় করে বলছেন, বাবা আপনি আমাকে দেবেন? হ্যাঁ দেব, বল কি বলছিস? আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে কিছুই দিতে হবে না, আপনি শুধু আমাকে অনুমতি দিন, পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। স্নান? হ্যাঁ আমি নদীর জলে শুধু একবার স্নান করব। বাবা বলছে, এই খোকা
নদীর জলে স্নান করতে গেলে সেটা আবার বাবার কাছে এরকম বুক ফুলিয়ে বলার কি আছে? হ্যাঁ, নদীতে স্নান করবি আবার চাইবার কি আছে? শোন, নদীতে যদি স্নান করতে হয় তাহলে তো এইখানে দাঁড়িয়ে থাকাই কে আছিস? আমার আলমারিতে দেখ 10টা সোনার কলসি রাখা আছে। সেই 10টা সোনার কলসি করে পদ্মা থেকে জল তুলে নিয়ে এসে আমার ছেলের মাথায় ঢেলে ছেলেটাকে সুন্দর করে একটু স্নান করিয়ে দিত রে বাবা। যখনই বলেছে সোনার কলসি করে জল, তখন নরোত্তম বলছেন, বাবা না 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 না, আমি ওইভাবে স্নান করব না, আমি নদীতে যাব। ও তুই নদীতে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি নদীতে যাব। যখনই বলেছে নদীতে যাব, তখন বাবা বলছে, তাহলে নদীতে যদি যাস তাহলে দাঁড়া। হ্যাঁ, কে আছিস? একটা ভালো করে পালকি ফুল দিয়ে সাজাতো, আমার ছেলেকে আমি পালকির ভেতরে করে বসিয়ে ঝাঁঝ ঘন্টা শাঁখ বাজাতে বাজাতে নিয়ে যাব। তখন নরোত্তম বলছেন, বাবা পালকিতে করে আমি যাব না, পালকিতে করে গেলে লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধের ওপরে চড়ে গেলে অন্তর মাঝে ভক্তিটা লাভ হয় না, আমি পালকিতে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না, আমি গরুর গাড়িতেও যাব না। ঘোড়ার গাড়ি? না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? না, আমি হেঁটে হেঁটেও যাব না। আরে পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তারপর হেঁটে হেঁটেও যাবি না, তাহলে কিসে করে যাবি? যখন বাবা বলেছে কিসে করে যাবি, তখন ওই ছোট্ট ছেলে নরোত্তম বলছে, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। আমি কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। একটুখানি আসতে, 6 বছরের ছেলেটা ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যাবে, বলুন তো মা, এটা কি দেখতে বা শুনতে ভালো লাগে? আবার রাজার ছেলে, রাজামশাই তো তার আদরের ছেলে, আর যাই পারে তো আদরের সন্তান, সে রাস্তার হাজার লোকে ধুলো ময়লা মেখে যাবে, রাজা তো এটা পছন্দ করে না। রাজামশাই বলছেন, এই খোকা, আরে তুই ধুলো ময়লা অঙ্গে জড়িয়ে যাবি? তা হতে পারে, তুই তো রাজা, তুই তো পণ্ডিত, আমি তোর বাবা হলেও তোর মতন পণ্ডিতের সঙ্গে তার আমি তর্ক করে পারবো না। তবে ধুলোই যদি গড়াগড়ি দিতে দিতে গেলে যদি তোর ভেতরে সুখ অনুভব হয়, আমি বাবা হয়ে তোকে আমি অনুমতি দিয়ে দিলাম, চলে যা। এবার বাবা অনুমতি দিতেই নরোত্তমের চোখে জল এসে গেল। এইবার ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাচ্ছেন। ও মায়েরা, বাবা কিন্তু গোপনে গোপনে দুজন প্রহরীকে ঠিক করে দিয়েছেন। দুজন প্রহরীকে বলে দিয়েছেন, হ্যাঁ গো, আমার ছেলে নরোত্তম কোনোদিন পদ্মা নদী দেখেনি, তোমরা একটু দূরে 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 ওর কাছে কাছে যাও তো, ও তফাতে তফাতে থাকবে, আর যখন ও জলে নামবে বলে তৈরি হবে, ছুটে গিয়ে ওদের হাতটা অন্তত তোমরা ধরো, কারণ বাচ্চা ছেলে তো, ও কোনোদিন পদ্মা নদী এর আগে দেখেনি, ও কোনোদিন পদ্মা নদীর জলে স্নান করেনি, ও দুম করে নামতে গিয়ে যদি পা পিছলে যায় ওর ক্ষতি হয়ে যাবে, তোমরা একটু পিছনে পিছনে যাও। এই বলে মায়েরা নরোত্তম গড়াগড়ি দিতে 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 যাচ্ছে, আর যেতে যেতে নদীর জলের কাছে গিয়ে আর কিন্তু গড়াগড়ি দিল না, হাত জোড় করে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, এই তো আমার পদ্মা মা, আমাকে গুরুদেব বলেছেন পদ্মার জলে স্নান করতে, আর আমি মানুষকে দেখেছি নদীতে স্নান করতে গেলে, পুকুরে স্নান করতে গেলে পাটা আগে জলে ঠেকায়, তা পদ্মা যদি আমার মা হয়ে থাকে, তাকে যদি আমি স্নান করতে গিয়ে প্রথমেই পাটা আমি ঠেকিয়ে দিই,
তাতে তো পদ্মা মায়ের মাথাতেই পা তুলে দিলাম। না না, আমি প্রথমে পা ঠেকাবো না, আমি বরং প্রাণ ভরে মাকে একবার প্রণাম করে নেব। এই বলে যখনই লম্বা হয়ে শুয়ে পড়ে মাকে প্রণামটা জানাতে গেছে, অমনি মায়েরা নরোত্তম প্রণাম করছে, আর পদ্মার জলের ঢেউ হালকা গড়িয়ে গড়িয়ে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই নরোত্তমের মাথাটা জলে ছুঁয়ে গেছে, মায়েদের মনে আছে কি? নিশ্চয়ই মনে আছে। বহু বছর আগে মহাপ্রভু চোখের জলটা ওই জলে মিশিয়ে দিয়েছিল, আর বলে দিয়েছিল নরোত্তম নামে যে ছেলেটা তোর জলে স্নান করতে আসবে, তার অঙ্গ আর তোমার জল যখন স্পর্শ হবে, বলেছিল শত শত গুণ ঢেউ বেড়ে যাবে। আজকে সেই দিন যখনই প্রণাম করতে গেছে আর ভুলবশত জলটা ছুঁয়ে গেছে নরোত্তমের মাথায়, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিব, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, ওই তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে হরি বলে, ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে, নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে, নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, ওই তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। সব শেষ মায়েরা। মানে বিরাট একটি ঢেউ, বড় একটা তাল গাছের সমান ঢেউ এসে নরোত্তমের মাথা টপকে একেবারে নদীর জলে। শুনুন এইবার একটু, পাশে কিন্তু দুজন প্রহরী দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে যে মাঝখান থেকে একটা ঢেউ এসে তাকে তুলিয়ে নিয়ে চলে যাবে, এটা প্রহরীগণ বুঝে উঠতে পারল না। বুঝে ওঠার আগেই নরোত্তম তলিয়ে গেছে। এবার দেখুন মা, প্রহরীগণ যেই নরোত্তমকে আর দেখতে পায় না, নদীর ধারে পাগলের মতো মাথা ঠুকতে থাকে। শুধু তাদের একটাই চিন্তা, রাজামশাইকে জবাবটা কি দেব। রাজামশাই তো নরোত্তমকে দেখার জন্য পাঠিয়েছেন, কিন্তু ছেলেকে না ফিরিয়ে নিয়ে আমরা রাজার কাছে দাঁড়াবো কি করে? আসলে মা, আপনারাও ভাবছেন নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। তলিয়ে যাওয়া আর নদী মারূপ ধারণ করে তাকে নদী গর্ভে গিয়ে কোলে বসানো, দুটো তো এক নয়। আজকে আসলে মা, পদ্মা মা একটা মা জননীর রূপ ধারণ করে একেবারে নদীর তলায় গিয়ে নরোত্তমকে কোলের ওপরে বসিয়ে আর নরোত্তমের মুখের সামনে মা জননী মুখ রেখে কথা বলছেন। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, সে তো আর অত শত যুক্তি তর্ক বুঝি না। যেই দেখছে যে একটা মা আমাকে কোলে নিয়ে বসে রয়েছেন, ওই নদী গর্ভেই ছোট্ট ছেলেটা নরোত্তম বলে উঠলেন, কে আপনি? আমাকে কোলে করে বসিয়ে নিয়েছেন, আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমার সাথে কথা বলছেন, কে আপনি? কি নাম? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম পদ্মা নদী। ও মা, পদ্মা নদী আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ রে নরোত্তম, পারে পারে পারে, তবে সবার সঙ্গে বলে না। সবার সঙ্গে এই মা কথা বলে না। মানে তোমার মতন যদি কৃষ্ণ অনুরাগী ভক্ত এই মায়ের কাছে এসে দেখা দেয়, এই মা তখন নিজেকে আর ধরে রাখতে পারে না, তাকে তখন বুকে জড়িয়ে ধরে কথা বলে। তখন ছেলেটা বলছে, মা তুমি আমাকে দেখা দিলে, তুমি যখন যেচে সেদি আমাকে দেখা দিলে। আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন।
না না, আমাকে কিচ্ছু নয়, ওই যে চৈতন্যদেব স্নান করেছেন, ওনার পায়ের ধুলো যে তোমার জলে মিশে আছে, মানে অত ধুলো নয়, তুমি ওই 1000 ধূলিকণার মধ্য থেকে একটা ধূলিকণা আমার হৃদয়ে একটু বুলিয়ে দেবে পদ্মামা। যখনই ধূলিকণার বলেছে, যখনই পদধূলির কথা বলেছে, পদ্মা নদী বলে নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পায়ের ধুলো মিশে রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্যে মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস নাই। আমি এতদিন ছিলাম গৌর প্রেমে ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোর হৃদয়ে বুলিয়ে দিয়ে আজকে আমি হব প্রেমের কাঙালিনী। এই বলে মায়েরা বাবা শুনে নেন, আজকে নরোত্তমকে পদ্মা নদী একেবারে তার বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সেই যে মহাপ্রভুর চোখের জলটা, সেটা নরোত্তমের মাথা গড়িয়ে হৃদয় গড়িয়ে সর্ব অঙ্গ ভেসে যায়। আর যেই নরোত্তমের সর্ব অঙ্গে জল ভেসে গেল, যে ছেলেটার গায়ের রং ছিল কৃষ্ণ বর্ণের, কালো রং, সেই ছেলেটা হয়ে গেল গৌর বর্ণের। যে ছেলেটার চোখ থেকে এতক্ষণ অশ্রু বিগলিত হচ্ছিল না, সেই ছেলেটার চোখ থেকে অবিরল কৃষ্ণ প্রেমের ধারা। এইবার নরোত্তমকে মা বলছেন, এই খোকা, আমার জলের তলায় বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাও, তুমি উঠে যাও, তোমার সঙ্গে আমার সমস্ত কাজ শেষ, এবার তুমি বাড়ি চলে যাও। এই বলে ছেলেটা যখন জল থেকে উঠতে গেছে, হঠাৎ যে দুজন প্রহরী ছিল তারা তো বাড়ি যেতে পারে না, তারা যখনই জলের কাছে কান্নাকাটি করছে, হঠাৎ দেখলো জল থেকে কি যেন একটা ছেলে উঠে আসছে। প্রহরীগণ, খোকা, এই খোকা, আরে কে রে তুই? নরোত্তম বলছেন, আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে গো, আমাকে তাকিয়ে দেখো, আমার নাম নরোত্তম, আমার নাম নরোত্তম, আমি তো রাজার ছেলে, তোমরা চিনতে পারছো না? প্রহরীগণ বলছে, রাজার ছেলে নরোত্তম? হ্যাঁ রে, এতক্ষণ তাহলে তুই কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম? শোনো, যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামে দামে রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম, আমি সেইখান থেকে দামি দামি রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি সেই রত্ন নেবে? নেবে তোমরা? আমি না পদ্মার গভীরে গিয়ে দামি রত্ন হিসাবে আমি প্রেম রত্ন নিয়ে এসেছি। তোমরা যদি নিতে চাও তাহলে দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এসো ভাই। এই দুজনকে ডেকে নিলেন হৃদয়ের মধ্যে, গানে গায় কৃষ্ণ হরি নাম, এসো গানে গায় কৃষ্ণ নাম, হরি নাম, গান গায় কৃষ্ণ হরি নাম।
ছেলেটা যখন বাড়িতে এসে ছুটে এসে বাবার কাছে প্রণাম জানাতে গেল, বাবা কিন্তু ছেলেটাকে প্রণাম করার সুযোগ দিল না। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, গত বছরই হরিনাম হয়েছিল। একটা কথা কি জানেন মা, হরিনাম কিন্তু বছর বছর হবে, কিন্তু ভগবানের ডাক কখন কার উপরে আসবে কেউ বলতে পারবে না। ঈশ্বর যদি কাউকে আপন করে নেবার মতন করে বাঁশিটা বাজায়, তখন কিন্তু আপনার মায়ার সংসার কিন্তু আপনাকে ধরে আটকাতে পারবে না। এই যে গত বছরে এখানে যখন এই বাজারে হরিনাম হয়, যারা যারা এই কমিটির মধ্যেই বলুন, পাড়ার মধ্যে বলুন, গ্রামের মধ্যেই বলুন, বাজারের মধ্যেই বলুন, যারা গত বছরই ছিলেন আর আজকে যারা আছেন, খোঁজ নিয়ে দেখবেন একজনেরও নাম আপনার এসে যাবে যিনি গত বছর এই হরিবাসরে বসে গান শুনেছিলেন, আজকে আমাদের মধ্যেই তিনি আর নেই। কোথায় গেছেন? গোবিন্দের ডাকে পরলোক গমন করেছেন। তা সেই জন্য মা, ভগবান যখন কাউকে মনে করে যে আমি তাকে ডেকে নেব, কেউ আটকাতে পারবে না। তোমার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তুমি যদি দোতলা বাড়ি তৈরি করো, একটা জায়গা কিনে তুমি যদি ফুলের বাগান তৈরি করো, তুমি ছেলে পুলে নাতি নাতনি নিয়ে সংসারটাকে যদি সাজাও, ভগবান যেদিন তোমার নাম ধরে বাঁশিটা বাজাবে, তোমার ওই বাড়িটা দাঁড়িয়ে থাকবে, বাগানে ফুল ফুটেই থাকবে, নাতি নাতনি তোমার চরণ ধরে কাঁদবে, কিন্তু তোমাকে নিথর হয়ে শুইয়ে দেবে উঠোনের মধ্যে। সেদিন তুমি আর থাকবে না। আমরা কেন পৃথিবীতে আসি জানেন? শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই আমরা বৃক্ষ সম হয়ে না। দেখুন মা, বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করতে গেল, শোনুন আস্তে শুনুন, আসলে বাবা ছেলেটাকে দেখলো বটে, কিন্তু ছেলের মধ্যে কতগুলো পরিবর্তন দেখতে পেলেন। এক নম্বর কথা হচ্ছে, ছেলেটার গায়ের রং ছিল কালো, সেটা হয়ে গেছে সোনার বর্ণ। আর দ্বিতীয় কথা, ছেলেটার চোখের মধ্যে একটা গাম্ভীর্য দেখতে পাচ্ছে। তাই সেই বাবা মাকে ডেকে বললেন, মানে নিজের স্ত্রীকে ডেকে বললেন, ওগো নরোত্তম এই রাজবাড়িতে খেলা খেলতে খেলতে যদি একটা বড় অন্যায় কাজও করে ফেলে, তুমি যেন ছেলেটাকে কোনোদিন বকা দেবে না। কেন জানো? আমার ছেলেটাকে দেখে এটাই মনে হয়, এই রাজবাড়িতে ও বেশি দিন থাকবে না। দেখুন মায়েরা, বাবা বলল ছেলেটা বেশি দিন থাকবে না, এটা বাবা বুঝতে পারলেন। রাজপ্রাসাদের প্রত্যেকটি মানুষকে ডেকে ডেকে বললেন, ওগো আমার এই রাজবাড়িতে আমার ছেলে নরোত্তম সারাদিন খেলা খেলতে খেলতে যত অন্যায় কাজ করবে, তোমরা ওকে বকা দিয়ে কিচ্ছু কথা বলবে না। তবে মায়ের একটা কথা বলি, হোমা, বাবা যেদিনকে নরোত্তমকে পদ্মা থেকে স্নান করার পরে দেখলেন, সেই দিন বাবা ভাবলেন ছেলেকে আমি আমার কাজ ছাড়া করব না। এই বলে ছেলেটাকে যখন ঘুমাতে গেল, জড়িয়ে ধরে মা বাবা দুজনে খুব আদর দিয়ে ঘুম পাড়াতে গেলেন। কিন্তু মায়েরা, কোলের বাচ্চাকে মা যখন ঘুম পাড়াতে যায়, দুহাত ভরে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে ছেলের মুখের সামনে মুখ রেখে কত আদর, কত ভালোবাসা। কিন্তু যখন ঘুমিয়ে পড়ে, তখন তো মায়ের আর খেয়াল থাকে না যে আমি কোন দিক ঘুরে গেলাম, আমার ছেলেটা কোন দিক ঘুরে গেল। আজকে নরোত্তমের মা বাবা দুজনে ছেলেকে আদর দেখাতে দেখাতে কখন ঘুমিয়ে পড়েছে, আর হঠাৎ করে নরোত্তম মাঝরাত্রিতে স্বপ্ন দেখলেন। সব মায়েদেরকে বলি, আজকে আমি যে লীলাটা পালাটা শোনাচ্ছি, এটা আগাগোড়াই আবেগ দিয়ে ভরা। আর আবেগের স্রোতে যদি আপনারাও ডুব দিতে পারেন, তবেই ওই নরোত্তম দাসের কৃপাটা আপনি পাবেন। মানে শেষের দিকে গিয়ে শুধু দেখুন, একটা মানুষের মধ্যে এত ক্ষমতা হতে পারে, যেটা পৃথিবীতে এর আগে কোনোদিন হয় না। শুনে নেন, যখন মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছে, হঠাৎ স্বপ্নের ঘরে দেখলেন কে যেন এসে কোকড়ানো কোকড়ানো চুল, গলা ভর্তি করে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে কি সুন্দর একটা তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, বাহু দুটি ওপরের দিকে তোলা,
মুখে কৃষ্ণ নাম আর চোখ থেকে বিন্দু বিন্দু ধারা। নরোত্তম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের ঘরে এই রূপটা যখন দেখলেন, দেখতে পেয়ে জিজ্ঞেস করছে, স্বপ্নেই জিজ্ঞেস করছে, কে আপনি? আমার কাছে এসে দাঁড়িয়েছেন, কে কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। তুমি কিছুদিন আগে, এই কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে যে গৌরাঙ্গের প্রেম পেয়েছ, আমি আর কেউ না। যে গৌরাঙ্গের প্রেম তুমি হৃদয়ে ধারণ করে মা বাবার কোলের কাছে তুমি ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। আমার প্রভু, আমার প্রভু, প্রভু হে, ও গো দয়াময়। হরি বল, হরি বল, হরি বল। প্রভু হে, বাবা নিত্যানন্দকে স্বপ্নের ঘরে দেখল নরোত্তম। নিতাই চাঁদ স্বয়ং এসে নরোত্তমকে দেখা দিয়ে বললেন, নরোত্তম, তুমি মা বাবার কোলের কাছে ঘুমিয়ে থেকো না, তুমি রাজপ্রাসাদের ছাদের তলায় ঘুমিয়ে থেকো না। তোমাকে যদি আরও প্রেম পেতে হয়, তোমাকে যদি আরও কৃষ্ণ ভক্তি পেতে হয়, তুমি আমার সঙ্গে চলে এসো, আমরা দুজনে চলে যাই প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। ব্যাস, নরোত্তমের ঘুম ভেঙে গেল। আর যেই ঘুমটা ভেঙে গেছে, দেখলো এতক্ষণ যার সাথে কথা বলছিল সে নেই। আর যেই দেখলো তিনি আর নেই, আর গভীর রাত মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখলো বাবাও ঘুমিয়ে অচেতন। নরোত্তম ভাবলো, আমি যদি বৃন্দাবনে না যাই আমি আরো প্রেম পাবো না। আর মা বাবাকে বলে দিয়ে যদি বৃন্দাবনে যেতে চায়, মা বাবা আমাকে যেতে দেবে না। তাই আমাকে দুদিকে রক্ষা করতে গেলে আমাকে মা বাবাকে চিরকালের মতো ত্যাগ করে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করেই বেরিয়ে যেতে হবে। এই বলে মায়েরা দেখুন, তা আজকে নরোত্তম যখন মা বাবার কোল থেকে চিরকালের জন্য বিদায় নিল, বিদায় নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছেন দেখুন। আমি হরি বলবো মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। রাধা মদন মোহন হেরব গো, আমি বলবো এইভাবে ব্রজের পথে চলবো, আমি এইভাবে ব্রজের পথে চলব, আমি হরি বলবো। রাধা মদন মোহন হেরব গো, আমি বলবো রাধা মদন মোহন হে। হেরবো গো। আমি হরি বলবো। আপনারা শুধু যারা এখানে কীর্তন গান শুনছেন তাদেরকে বলবো, শুধু গুনে গুনে রাখুন যে নরোত্তম দাস কতগুলো শক্তির অধিকারী হলেন। আজকে নরোত্তম মা বাবাকে ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এবার বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে একদিন দুদিন করে করে কটা মাস কাটলো। শুনুন, আপনারা একটু ধ্যান দিয়ে শুনে নিন, বিষয়টা বুঝিয়ে দিই। বৃন্দাবনে যেতে যেতে, বাংলা থেকে বৃন্দাবন যদি কেউ হেঁটে যায় বলে মনে করে, হতে পারে 1টা বছর কেটে গেল। তা নরোত্তম বেশ কটা দিন যেতে যেতে বেশ কটা মাস কেটে গেল। হঠাৎ নরোত্তম পৌঁছে গেল বিহারের একটি জায়গায়, গভীর জঙ্গলে, এবং সেই জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেল। এক ব্রাহ্মণ ঠাকুর তার মাথায় জলে ছেটে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দিয়ে তাকে দুগ্ধ পান করিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, খোকারে এটা তো বিহার,
আরও বেশ কটা দিন তোর সময় লাগবে, আমি তোকে আশীর্বাদ করে দিলাম, তোর কোনো কষ্ট হবে না, এই পথে চলে যা তুই বৃন্দাবনে। এবার শুনুন, যে ব্রাহ্মণ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এই উপদেশ দিলেন, সেই ব্রাহ্মণ ঠাকুরটিকে একটু পরে তার পরিচয়টা দেব। বিহারের জঙ্গলে যখন এই গল্প হলো, তারপরে নরোত্তম বিহার থেকে আবার ছুটে চলেছে বৃন্দাবনে। যেতে 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 এইবার উত্তরপ্রদেশ পর্যন্ত চলে গেছেন। উত্তরপ্রদেশে গিয়ে একটা গাছের তলায় হালকা করে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়ল, দেখলো স্বপ্নের ঘরে দুজন বৈষ্ণব, এক হচ্ছে রূপ গোস্বামী আর এক হচ্ছে সনাতন গোস্বামী। এবং যে দুজন বৈষ্ণব দেখা দিলেন, তারা নরোত্তমের সামনে এসে বললেন, মানে এটা স্বপ্নে দেখছেন, নরোত্তম, এই যে আমাদেরকে দেখতে পাচ্ছ, আমি হলাম রূপ গোস্বামী আর এই হলো আমার ভাই সনাতন গোস্বামী। আমরা কিন্তু পৃথিবীতে নেই বাবার, আমরা পৃথিবীতে নেই, আমরা পরলোক গমন করেছি। তাই বৃন্দাবনে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। একটা সংবাদ দেবার জন্য তোমার কাছে এসেছি। কিছুদিন আগে বিহারে তুমি জ্ঞান হারিয়েছিলে, এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল এবং দুধ খাইয়ে দিয়েছিল। যে ব্রাহ্মণ তোমাকে দুধ খাইয়ে দিয়েছিলেন, উনি আর কেউ নন, উনিই হলেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। যেই বলেছেন সাক্ষাৎ মহাপ্রভু, অমনি নরোত্তমের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো যে দুজন বৈষ্ণব এতক্ষণ কথা বলছিল, তারা উধাও, আর তারা নেই। ধুলোর মধ্যে দেখতে পেল তাদের পদচিহ্ন, আর সেই পদচিহ্নের মধ্যে গড়াগড়ি দিতে দিতে আমারে দেহ অন্তিম কালে ভাসব যমুনার জলে। হরি হরি জয় রাধে গোবিন্দ বলে হাসব আমি, হরি বলবো রাধা মদন মোহন ফিরব গো, আমি হরি বলবো। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়। আচ্ছা মায়েরা, নরোত্তম এই এতগুলো মাস পরে বৃন্দাবনে চলে এলাম। বৃন্দাবনে এসে যার চরণটা জড়িয়ে ধরলেন, তার নামটা আপনাদের বলে দিই। 6 গোস্বামীর মধ্যে একজন, তার নাম হলো জীব গোস্বামী। এবার জীব গোস্বামী পাদের কাছে এসে যখন বলেছেন জীব গোস্বামী পাদ কি, এইবার উনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে বলছে, কি নাম রে বাবা তোর? আমার নাম নরোত্তম। বাবার নাম? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। ও তা তোর বাবা কি করে রে? আমার বাবা? হ্যাঁ তোর বাবা? আমার বাবা একজন হচ্ছে ওই রাজামশাই, গুরুদেব রাজামশাই। হো তার মানে তুই রাজার ছেলে? হ্যাঁ আমি রাজার ছেলে। তা ঠিক আছে, তুই যেহেতু রাজার ছেলে, হ্যাঁ তা আমার কাছে কেন এসেছিস বল? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে কিছুই না, শুধু আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেবেন, মানে আমি দীক্ষা নিতে চাই আপনার কাছ থেকে। ও তুই দীক্ষা নিবি? শোন একটা কথা বলি, দীক্ষা আমি তোকে দেবো, কিন্তু তার আগে একটা কথা বলি, তোর মা বাবাকে নিয়ে আয়, তোর মা বাবার সঙ্গে একটু আলাপ পরিচয় করি। যখনই বলেছে মা বাবাকে নিয়ে আয়, তখন বলছেন বাবা ঠাকুর আমি তো মা বাবাকে নিয়ে আসি না, আমি মা বাবা ঘুমাচ্ছিলেন আর আমি একটা স্বপ্নের ঘরে নিতাই চাঁদকে দেখেছিলাম, আর উনি আমাকে বোঝালেন, তারপরে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে এলাম। তা আস্তে আস্তে বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে গেলাম।
এক ব্রাহ্মণ আমার মাথায় জল দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে পেট ভরে দুধ খাইয়ে দিয়েছিল। তারপরে আবার আমি বিহার থেকে ছুটতে ছুটতে উত্তরপ্রদেশে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রূপ গোস্বামী সনাতন গোস্বামী আমাকে দেখা দিয়ে বললেন, ওই যে ব্রাহ্মণ যিনি আমাকে দুধ খাইয়েছিলেন উনি নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। নরোত্তম, কি বলছো তুমি? তুমি রূপ গোস্বামীকে দেখেছো? হ্যাঁ বাবা ঠাকুর, আমি দেখেছি। একখণ্ড সাদা কাপড়, হাঁটুর ওপরে তাদের তলা, হাতে তাদের জপের মালা, মুখে তাদের কৃষ্ণ নাম, দ্বাদশ অঙ্গে তিলকের সেবার চিহ্ন। নরোত্তম, তুমি জানো না কি কথাটা তুমি আমাকে বলে দিলে। যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে তুমি দেখেছো বললে, তুমি কি জানো ওনারা পৃথিবীতে কিন্তু আর নেই? হ্যাঁ, তখন নরোত্তম বলছেন, হ্যাঁ বাবা ঠাকুর, ওনারা বলেছেন ওনারা নাকি পৃথিবীতে নেই, আর বৃন্দাবনে গেলে নাকি ওনাদের সমাধি দেখতে পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু বাবা যে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে তুমি স্বপ্নে দেখলে, ওনারা আমার সম্পর্কে কে হয় এটা তুমি জানো? শুনে নাও, রূপ গোস্বামী হচ্ছে বড় ভাই, আর সনাতন গোস্বামী হচ্ছে ওনার মেজ ভাই। আর ওনাদের আর একজন ছোট ভাই ছিলেন যার নাম অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। কাজেই তুমি বুঝতে পারলে যে রূপ সনাতন আমার সম্পর্কে জ্যাঠামশাই। আর শুধু জ্যাঠামশাই নয়, আরও একটা কথা বলে দিই, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা দুই জ্যাঠা হলেও আমি এক জ্যাঠার কোলে বসে দীক্ষা নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে রাধা গোবিন্দের সেবা শিক্ষা নিয়েছিলাম। আমি যতদিন আমার দুই জ্যাঠাদেরকে হারিয়েছি, আমি প্রত্যেক দিন রাত্রিতে ঘুমাতে যাবার সময় আমি রোজ চোখ বন্ধ করে কেঁদে কেঁদে আমি বলি, আমি দুই জ্যাঠাদেরকে যেন স্বপ্নের ঘরে একবারটি যেন আমি দেখতে পাই, আমি স্বপ্নের ঘরেই তাদের চরণ সেবা করব। কিন্তু নরোত্তম, যতদিন জ্যাঠামশাইদেরকে হারিয়েছি এখনো পর্যন্ত আমি একটা দিনও স্বপ্নের ঘরে আমি তাদেরকে দেখতে পাই না। তাহলে যে জ্যাঠামশাই আমাকে স্বপ্ন দিল না, তোমাকে স্বপ্নে দেখা দিল, তোমাকে তো আমি দীক্ষা দিতে পারি না। যার হৃদয়ে আমার দুই গুরুদেব দাঁড়ায়, যার হৃদয়ে আমার দুই গুরুদেব কথা বলে, তাকে তো আমি দীক্ষা দিতে পারি না। শোনো বাবা, তোমাকে যদি দীক্ষা নিতেই হয় তাহলে আমি তোমাকে একটা কথা বলি, আমার দুই জ্যাঠামশাইয়ের সমবয়সী একজন বৈষ্ণব বৃন্দাবনে আছেন এখনো, তার নাম হলো লোকনাথ গোস্বামী পাদ। যদি তুমি পারো একটু ওনার চরণ যুগল জড়িয়ে ধরে তুমি কান্নাকাটি করো। তবে আমি একটা কথা বলে দিই, লোকনাথ গোস্বামী পাদ কিন্তু জীবনে কাউকে কোনোদিন দীক্ষা দেয়নি। আমার জীবনের যতটুকু সংবাদ, ওনার চরণে হাজার হাজার বৈষ্ণব গিয়ে আছাড় খেয়ে কত কান্নাকাটি করেছিলেন, কিন্তু উনি কাউকে দীক্ষা দেয়নি। তা তুমি যদি ছলে বলে কৌশলে ওনার মনটাকে হরণ করতে পারো, তোমাকে যদি উনি দীক্ষা দেয়, তাহলে জানবে মানব জীবন তোমার ধন্য হয়ে গেল। চলে যাও তুমি একবার ওনার চরণে, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি হরি কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, হরি বল। লহ শ্রী
কৃষ্ণে নাম রে। আচ্ছা সবাই বলুন লোকনাথ গোস্বামী পাদ কি, জয় লোকনাথ গোস্বামী পাদ কি, জয় লোকনাথ গোস্বামী পাদ কি। জয়। আচ্ছা যারা দীক্ষা নিয়েছেন তাদের বিষয়টা আরো মানে বোঝার সুবিধে হবে। মায়েরা লোকনাথ গোস্বামীর কাছে যখন ওটা কি আচ্ছা একটু জল দাও। বেশ হরিবোল 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 হরিবোল। শুনে যান, লোকনাথ গোস্বামীর কাছে যখন ওই বাচ্চা ছেলেটা গিয়ে হাজির হয়েছে, লোকনাথ গোস্বামী তো মানে উনি তো আর মানে রেখে দেখে কিছু কথা বললেন না, উনি পরিষ্কার ভাষায় বলে দিলেন, এই খোকা আমার কাছে কেন এসেছিস রে? বাবা ঠাকুর আপনি আমাকে দীক্ষা দেবেন। আস্তে, দীক্ষা? শোন শোন শোন, বৃন্দাবনে এসেছিস, রাজার ছেলে, প্রসাদ পা ঘোর ফের বিধি হয়ে যায়। আর আমার কাছে দীক্ষা টেকারও সব বালাই নেই, চলে যা। আমি কাউকে জীবনে দীক্ষা দিই না আর দেবও না। এখানে যারা দীক্ষা নিয়েছেন আমি তাদেরকে একটা কথা বলি মায়েরা, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্কটা কেমন হওয়া উচিত। আজকে লোকনাথ গোস্বামী বলছেন, লোকনাথ গোস্বামী বলছে আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দিই না, সেটা তোর উপরে আমি রাগ দুঃখে বলছি না, এটা আমার একটা জীবনের প্রতিজ্ঞা। কেন দিই না জানিস? দীক্ষা যদি গুরু শিষ্যকে দেয়, শিষ্যের হৃদয়ে যদি কণামাত্র ভক্তি না থাকে আর গুরু যদি পরিপূর্ণ ভক্ত হয়ে যায়, তাহলে শিষ্যকে যদি মন্ত্র গুরু দান করেন, তাহলে গুরুর হৃদয় পাত্র থেকে মন্ত্রের মাধ্যম দিয়ে ভক্তির কিঞ্চিত ভক্তি শিষ্যের হৃদয়ে চলে যায়। আর শিষ্য যদি কোনোদিন পরম বৈষ্ণব হয়ে গিয়ে গুরুকে সেবা করে, সেই সেবা যদি গুরুদেব কোনোদিন গ্রহণ করে নেয়, পরের জন্মে গুরু শিষ্যের কাছে ঋণী হয়ে যায়। তাই আমি দীক্ষা দেব না। কিন্তু মায়েদেরকে বলি, গুরু যারা করেছেন একটা কথা মাথায় রাখবেন, গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের পরে গুরুর সঙ্গে আপনার সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে যদি সুন্দর হয়, তাহলে জানবেন ওটা আপনার সঠিক গুরু। মানে গুরুকে দেখা মাত্রই আপনার মোহ মায়া ছিন্ন হয়ে অন্তর মাঝে যেন ভগবানের প্রেম ভক্তিটা জাগরিত হয়। গুরুর চরণ স্পর্শ হলে আপনার যেন ভেতর থেকে একটা ঈশ্বরের প্রতি আত্মনিবেদনের বোধ এসে যায়। এটা যদি কোনো দিন এসে যায়, জানবেন ওই গুরু আপনার শুধু এ জন্মের নয়, ওটা আপনার গত জন্মের গুরু ছিল। আর যদি এরকম হয়ে যায় যে বাবা দীক্ষা নিয়েছে যার কাছ থেকে, আর আমাকে নিতে হবে বলে আমি নিয়ে নিলাম, কিন্তু বংশ পরম্পরায় হয়তো গুরু করেছেন, কিন্তু গুরুর আচরণটা আপনার সঙ্গে ঠিক বলে মনে হচ্ছে না, তাহলে অনায়াসে আপনি ওই গুরু ত্যাগ করতে পারেন, তাতে কোনো অপরাধ নেই। যে গুরুর চরণ ধরলে ধর্মকে ধরে রাখা যায় না, যে গুরুর থেকে দীক্ষা নিলে ধর্মকে টিকিয়ে রাখা যাবে না, আপনি জানবেন ওই গুরুকে ত্যাগ করলে তাতে আপনার কিছু এসে যাবে না। গুরু শিষ্যের মহামিলন যেখানে হবে, সেখানে ভগবত ভক্তির প্রেমটা বিকাশ পাবে। তাই মায়েরা শুনে নিন, আজকে লোকনাথ গোস্বামী নরোত্তমকে যখনই বললেন যে আমি দীক্ষা দেব না, নরোত্তম বলছেন গুরুদেব আপনি যদি আমাকে দীক্ষা নাও দেন, আপনার চরণে মাথা ঠুকে মরে যাব, তবুও জগতে কারোর কাছে আমি দীক্ষা নেব না। কেন জানেন? আমার চোখ দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দান দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দান দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চোখ দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, চক্ষু দান দিলা যে, জন্মে জন্মে গুরু সে, লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, 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 প্রভু লোকনাথ লোকের জীবন। আচ্ছা, কোনো শিষ্য আজ পর্যন্ত
কোন গুরুদেবের পায়খানা পরিষ্কার করেছে এটা শুনেছেন? পায়খানা পরিষ্কার আজকে শুনে নেন। লোকনাথ গোস্বামী একেবারে চাঁচা ছোলা কথা বলে দিয়েছে, আমি তোমাকে দীক্ষা দেব না, দেব না, দেব না। কিন্তু নরোত্তম মনে মনে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, আপনার সেবা করতে করতে মরে যাব, তবুও কারোর কাছে দীক্ষা নেব না। একদিনকে নরোত্তম দেখতে দেখতে বেশ কটা বছর কেটে যায়। আচ্ছা, যাদের একটু বয়সটা বেড়ে যায় না, তাদের কতকগুলো একটু দোষ এসে যায়। কীরকম দেখবেন, বয়স যদি অতিরিক্ত মাত্রায় কারোর এসে যায়, তার মধ্যে কতকগুলো মানে শরীরের সমস্যা তৈরি হয়। যেমন চোখে একটু কম দেখা শুরু হয়, কানে একটু কম শোনা শুরু হয়, আর স্মৃতিশক্তিটাও কিন্তু আগের তুলনায় অনেকটা বসে যায়, কমে যায়। তা লোকনাথ গোস্বামী এত বেশি বয়স হয়ে গিয়েছিল, মানে স্মৃতিশক্তি কমে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না। মানে গত কয়েকদিন আগে যেখানে পায়খানা করে আসে, কিন্তু উনি মনে রাখতে পারে না। পায়খানা করতে গেলে না কি হয় জানেন ওনার, পায়খানা করতে গেলেই শুধু নিজের পায়খানাতে পা তুলে দেয়, আর যখনই পায়খানায় পা তুলে দেয় গা ঘিন ঘিন করে বলে যেই পায়খানায় পা তুলে দিল অমনি নদীতে গিয়ে স্নান করে ফেললো। এই নিয়ে সারা দিনের মধ্যে অন্তত 10 বার করে উনি স্নান করেন। কিন্তু যতবার স্নান করে ততবার ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে যায়। নরোত্তম একদিন মনে মনে চিন্তা করলেন যে গুরুদেবের আমার বয়স হয়ে গেছে বলে চোখে দেখতে পায় না, আর খেয়াল রাখতে পারে না, তাই জন্য নিজের পায়খানাটা দেখতে পায় না, বুঝতে পারে না, পা তুলে দেয়। আমার মতো ছেলে যতদিন থাকবে গুরুদেবের এই কষ্টটা আর আমি হতে দেব না। কিন্তু এর আগে একটা কথা আপনাদের বলে দিই, তা নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। পায়খানাটা সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু পরম বৈষ্ণবের পায়খানাটা কিন্তু পায়খানা নয়, এটা একটু বুঝে নিন। এই যে আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রে বর্জ্য পদার্থ রূপে পায়খানাকে পায়খানা বলতে পারেন, মল বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু শাস্ত্র বলছে যিনি পরম ত্যাগী বৈষ্ণব হবেন, তার শরীরের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানাটা বার হয় তাকে পায়খানা বলে না, তাকে বলা হয় বিষ্ঠা। এবার অনেকে বলতে পারে, বাবা তাহলে কে পরম বৈষ্ণব কি করে চিনব? এক্ষেত্রে দুটো উপমা দিয়েছে যে পরম বৈষ্ণবকে চেনার দুটো পর্যায়। এক হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি রাধা গোবিন্দের নাম, প্রেম আর ধ্যানের মধ্যে সদাই নিজেকে ডুবিয়ে রাখেন, এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয় কথা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা গোবিন্দের প্রসাদ ছাড়া যিনি আর বাইরের কোনো জিনিসই ভক্ষণ করেননি। এই দুটো গুণ যার মধ্যে আপনি পাবেন, জানবেন উনি কিন্তু ত্যাগী পরম বৈষ্ণব। আর লোকনাথ গোস্বামী, মায়েরা, লোকনাথ গোস্বামীর জীবনী যদি পড়েন আপনি দেখবেন এত বড় ত্যাগী বৈষ্ণব কেউ হতে পারে না। মানে শিষ্যের কাছ থেকে সেবা নেবেন না, তিনি কত দূর দিয়ে চিন্তা করেছেন। কিন্তু সেবা নেবেন না তো কি হয়েছে, সেবা তো করে যাচ্ছে কে না নরোত্তম। লোকনাথ প্রভু রোজ পায়খানা করে চলে যায়, আর নরোত্তম লুকিয়ে লুকিয়ে সকাল হবার আগে ভাগে রাত্রির থাকতে থাকতে সেই পায়খানা হাত দিয়ে তুলে ধরে, হাত দিয়ে পায়খানা মাটি থেকে তোলে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে সেই পায়খানা গিয়ে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। যদিও সেটা পায়খানা নয়, সেটাকে বিষ্ঠা বলতে হয়। সেই লোকনাথ প্রভুর বিষ্ঠা হৃদয় মাঝে জড়িয়ে ধরে যমুনায় ভাসিয়ে দিয়ে জল তুলে লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয়, যাতে আমার গুরুদেবের আর যেন কোনোদিনই কষ্ট না হয়। দেখুন, সেবা, চরম সেবা। এরকম যে শিষ্য সেবা করে যায় এ তো ঋণী হতেই হবে। কিন্তু মায়েরা কতদিন সেবা করে যাবে? দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। একদিন লোকনাথ গোস্বামীর মাথায় এলো, দাঁড়াও, বয়স হয়ে গেলেও মাথায় কিন্তু একদিন শুয়ে শুয়ে চিন্তা করছেন, গুরুদেব আচ্ছা আগে তো আমি নিজের পায়খানায় নিজে সারাদিনে অনেকবার পা তুলে দিতাম, এই কটা মাস আমি পায়খানাটা দেখতে পাচ্ছি না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, আমার মনে হয় বৃন্দাবনের শিগাল কুকুর মনে হচ্ছে পায়খানাটা আমার ভক্ষণ করে নিচ্ছে।
আবার পরক্ষণে চিন্তা করলো যে না 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 না, বৃন্দাবনের শিগাল কুকুর যদি পায়খানাটা ভক্ষণই করবে, তারা তো জল দিয়ে জায়গাটা লেপে পুছে রাখতে পারবে না। নিশ্চয়ই আমার অজান্তে লুকিয়ে লুকিয়ে কেউ সেবা করে চলেছে। ওরে, কে আমার এই চরম সেবা করছিস, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। চিৎকার করে কাঁদে, কেউ শব্দ করে না। মাঝে মধ্যেই লোকনাথ প্রভুর হৃদয়ে যখন ওই সেবার কথা মনে হয়, চিৎকার করে গলা ফাটিয়ে ডাকে, কি আমার সেবা করছিস রে, আমি যে ঋণী হয়ে যাচ্ছি, ঋণী হয়ে যাচ্ছি। কেউ শব্দ বার করে না। একদিন লোকনাথ প্রভু মনে মনে চিন্তা করলো, আমার কি চরম সেবা করে, আমি দেখবো, এটা আমার সহ্য হবে না। একদিন পায়খানা করে স্নান করে গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, দেখলো সেই ছোট্ট বাচ্চা ছেলে নরোত্তম গুটি গুটি পায়ে এসে যেই না হাত বাড়িয়ে পায়খানা তুলতে যাবে, আর কি লোকনাথ প্রভু নিজেকে ধরে রাখতে পারে? সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিনই নিজ হাতে পরিষ্কার করিস নাই, তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক, আমার যে বড় ক্ষতি করলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করলি। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে নরোত্তম রে, ওরে নরোত্তম রে, আমার অজান্তে সেবা করে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আমার জন্মে জন্মে আমার ঋণী করলি নরোত্তম রে। ও মায়েরা, গুরুদেব আস্তে, গুরুদেব ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, খোকা রে, আমি জীবনে যে কারণে আজও পর্যন্ত কাউকে দীক্ষা দিলাম না, তুই আজকে সেই জালের মধ্যে আমাকে বেঁধে দিলি বাবা। আয়, আমি যদি তোকে দীক্ষা না দিই, আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার কোলে আয়। এই বলে সেই ছোট্ট ছেলে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে দীক্ষা মন্ত্র দান করলেন এবং নরোত্তমকে কথা দিলেন, নরোত্তম, তুই হলে আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। এই বলে নরোত্তমকে দীক্ষা মন্ত্র দান করে দিলেন। নরোত্তমের দীক্ষা হয়ে গেল। তারপরে এই যে নরোত্তমের দীক্ষা নিয়ে নেওয়া হলো, মাইরা, লোকনাথ গোস্বামী পাদ দীক্ষা দিয়েছেন একটা বাচ্চা ছেলেকে, এটা বৃন্দাবনের কেউ মেনে নিতে পারে না। কে রে বাবা, কে? যে লোকনাথ গোস্বামী জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি, আজকে কি একটা বাচ্চা ছেলে নরোত্তম, দেখি দেখি দেখি, এই বলে সবাই লাইন দিয়েছে। আর লাইন দিয়েছে তো লাইন দিয়েছে, এক এক করে হাজার বৈষ্ণব লাইন দিয়েছেন, এবং সর্বশেষ যিনি, তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য প্রভু।
আচার্য প্রভু এসে বলছে, নরোত্তম, তোমার সম্পর্কে তো আমি যা কথা শুনলাম, আমার মনে হয় এত বড় বৈষ্ণব বৃন্দাবনী এর আগে কেউ কোনোদিন আসে না। তুই ধন্য হয়েছ বাবা, ধন্য হয়েছ। লোকনাথ প্রভু দীক্ষা দিয়েছেন, ছেলে মানসিকতা। তাহলে আমি তোমাকে, শোনো, আমি তোমাকে শেখাবো কেমন করে রাধা গোবিন্দ সেবা করতে হয়। এই বাদ মায়েরা অনেকটাই রাত হয়েছে, কষ্ট করে অনেক সহযোগিতা করলেন। এবার শেষের এই ঘটনাটাই অমৃতটা পাবেন। আজকে নরোত্তম লুকিয়ে লুকিয়ে, মানে যখনই নরোত্তমকে বলছে আচার্য প্রভু যে খোকা, আজকে আমি অন্যান্য মানুষের মতন করে তোমাকে সেবার কথা বলবো না, তোমাকে আমি একটু কঠিন সেবার পথ দেখাবো। তুমি এক কাজ করবে, তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে, আর ধ্যানের মধ্যে এমনভাবে তুমি ডুব দেবে, দেখবে তোমার হৃদয় পাত্রে দেখতে পাবে রাধাকৃষ্ণ কথা বলছে। আর রাধাকৃষ্ণ যখন কথা বলবে, তোমার অন্য কোনো কাজ নয়, তুমি একটু বাইরে এক বাটি হালকা গরম দুধ তুমি শুধু মুখের সামনে ধরবে, আর তোমার হাত থেকে যখন রাধাকৃষ্ণ দুধ পান করবেন, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে গেল। রাধাকৃষ্ণ প্রাণ মোর। আচ্ছা, লীলাটা সেইখানেই শেষ হবে যেখানে নরোত্তম দাস ঠাকুরের একেবারে সেই জীবন অবসান কাল পর্যন্ত আসবে। যদিও এখানে একটা যুগলের গান আসবে, তার মানে পালা শেষ নয়। যেখানে গিয়ে নরোত্তম দাস ঠাকুর বাংলার মাটিতে এসে প্রেম দিল, তারপরে ওনার যখন দেহত্যাগ হলো, তখন জানবেন পালাটা ওখানে শেষ। তাই আরেকটুখানি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আরে নাহি জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। মায়েরা, নরোত্তম পরিষ্কার দেখতে পেল। যখনই ধ্যানের মধ্যে ডুব দিয়েছে যে রাধাকৃষ্ণ কথা বলছে, নরোত্তম ভাবলো না, গুরুদেব আমাকে বলেছে এক বাটি দুধ গরম করতে, আমি বরং দুধ গরম করতে বসিয়ে দিই। যেই দুধ গরম করতে বসিয়ে দিয়েছে, এবার দুধ তো আর দুম করেই গরম হয়ে যাবে না, একটা মানে আঁচ দেবে, আঁচ উঠবে, বাটি গরম হবে, দুধ গরম হবে, মিনিমাম তো 10-20 মিনিট টাইম নেবে। ওইটুকু সময় আমি দুধ বসিয়ে দিয়ে আমি বরং একটু রাধাকৃষ্ণ কথা বলছে, আমি একটু হালকা হালকা শুনতে পাচ্ছি, তা আমি দেখি কথাগুলো কি বলছে, একটু ভালো করে শুনি। এই বলে দুধ বসিয়ে দিয়ে আর রাধাকৃষ্ণের কথা শুনতে এসেছেন কুঞ্জের বাইরে, মানে কুঞ্জের কাছে। যেই আড়ি পেতে শুনতে গেছে, অমনি রাধারানী কৃষ্ণকে যেন বলছে, নরোত্তম একবার পরিষ্কার শুনতে পাচ্ছে যে কৃষ্ণকে রাধারানী বলছেন, প্রাণনাথ, তুমি আমাকে আগের মতন করে আর ভালোবাসো না। আগে সময় মতন আসতে, আমি যতক্ষণ তোমাকে কথা বলার জন্য থাকতে বলতাম, তুমি থাকতে, সময় মতন আসতে, সময় মতন কথা বলতে, সময় করে যেতে, কিন্তু এখন যেন তুমি আমার মতো আর আমাকে যেন সেইভাবে ভালোবাসো না, কথা বলো না, দেখা করো না, নানান কিছু অভিযোগ। তখন কৃষ্ণ বলছে, আহ রাধে, হ্যাঁ চাহ মুখ তুলি রায়, আমি যে তোমায় ভালোবাসি কি বাসি না, ওই মাথা নিচু করে চোখ নিচু করে রাখলে বোঝানো যাবে না, ভাষা দিয়ে সব কিছু বোঝানো যায় না। তুমি মুখটা তোলো, তুমি চোখের দিকে চোখটা রাখো, সব বুঝতে পারবে আমার ভেতরের গল্পটা। দেখো, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, হরি হরি তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, আর
চাহো মুখ তুলে রায়, চাহো মুখ তুলে, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। ও রাধে বলছে আমার এই 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 গায়ের উড়নিটা কোন রঙের? জোরে বলো। হলুদ রঙের। হলুদ। আর তোমার গায়ের রং? তাহলে তোমার গায়ের রঙও হলুদ আর আমার দেখো উড়নিটাও হলুদ, তাহলে এটার মধ্য দিয়ে তুমি বুঝতে পারছো না? আবার কি মানে? আরে কি? আরে শোনো, তোমার এই যে গায়ের রং হলুদ আর আমার এইটা হলুদ, তার মানে না আমি তো সবসময় তোমাকে দেখতে পাই না, ওই জন্য আমার এই গায়ের রংটা হলুদ রেখেছি। তোমাকে না দেখতে পেলে আমার বুকের ভেতরটা যখন হাউ হাউ করে ওঠে, তখন আমি এই হলুদ ওড়নাটা দেখলে এর মধ্যেই আমি তোমার বদন দেখতে পাই। বিতবিন্ধন মর তোমায় অবিনাশে, শ্বাসে রাধে বিনোদিনী, মরণ ছাড়ো যদি ছড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। চাহ মুখ তুলে রায়, চাহ মুখ তুলি, তোমার নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। যখন বারবার আসতে না হাজারবার রাধারানীর মুখ তোলো মুখ তোলো মুখ তোলো, সে কেন তুলবে? যখন দেখছে রাধারানী রেগেই রয়েছে, তখন কৃষ্ণ দেখলো না আমার স্বাদের মুরলিটা ওকে একবার দিয়ে দিই, আমার মুরলিটা দিয়ে দিই, দিয়ে দিলে মনটা ভুলে যাবে, তখন হয়তো আমার কথাগুলো শুনবে। তখন বলছে রাধে, ও রাধে, লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। আর লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। পরশিতে তোমার, পরশিতে তোমার, পরশিতে পরশিতে পরশিতে। আমি বাঁশি দিয়ে দিচ্ছি মানে কি আর এমনি এমনি বাঁশি দেবো? কৃষ্ণ যখন তার বাঁশিটা দিয়ে দিচ্ছেন রাধারানীকে, সেটা কি আর এমনি দেবে? ভেতরে একটা চক্রান্ত আছে। কৃষ্ণ জানে যে আমার সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমার বাঁশি, আর ওটা যখন আমি রাধারানীকে দেব, তার পরিবর্তে রাধারানীর কাছ থেকে আমি একটা জিনিস চেয়ে নেব। ওই জন্য বলছে লেহ 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 রায় সাধের মুরলি, পরশিতে মানে পরিবর্তে চাহি তোমার। কি চায় রাধে? এই যে রাধে এদিকে, ও রাধে, আমি যে তোমাকে বাঁশিটা দিলাম, এর পরিবর্তে কিন্তু একটা জিনিস চাইবো, তুমি দেবে? হ্যাঁ দেবে তো? দেবে তো? দেবে? ঠিক। যখনই বলছে হ্যাঁ দেবো, তখন এবার কৃষ্ণ বলছে বলে দিচ্ছি তাহলে, লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। আর পরশিতে পরিবর্তে, আর পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে। হরি হরি বল। ও গো পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আর এত ধনে ধনে যে সে কেন কৃপণ, এত ধনে ধনি যে সে কেন কৃপণ। আর কেন দাসে কাহে কে বা বুঝিবে মরণ রাধে বিনোদিনী। কেমন রাধে বিনোদিনী। ও মায়েরা, এই একের পর এক রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে কথা না, এই যেমন আপনারাও শুনছেন, এইরকম শুনতে শুনতে নরোত্তমের তার খেয়াল নেই সেখানে দুধ গরম করতে বসিয়েছে। মানে রাধারানী একটা, কৃষ্ণ একটা, এই কথা এই কথা ও কথা সে কথা শুনতে শুনতে বেমালুম ভুলে গেছে যে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর যখনই হঠাৎ দেখলো যে একটা নাকে যেন পোড়া দুধের গন্ধ, তখন মনে হলো যে আমি তো দুধ গরম বসিয়েছিলাম।
তাহলে কি প্রথম দিনে আমি একটা ভুল করে ফেললাম? সঙ্গে সঙ্গে পিছন ঘুরে ছুটে এসেছে, ছুটে এসে দেখছে আঁচ তো একেবারে লাল গনগন করছে, আর বাটি একবারে লাল হয়ে গিয়েছে, আর দুধ দুধ বাটিতে না থাকারই মতন তলায় একটুখানি দুধ পড়ে রয়েছে। আর ওই তলার ছিটে ফোটা দুধ ওইটুকু শুধু বাঁচানোর জন্য তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে খালি হাতে নামাতে গেছে। বাবা এক ঘট জল খাবোই তো জ্বালা। হরি বল, অনেক টাইম হয়ে গেছে বাবা, চটচট করছে, আর হবে না, জল খাচ্ছি না ওই জন্য। এবার যখন এইভাবে যখন দেখলো যে দুধ গরম হয়ে গেছে, একটুখানি দুধ মাচাতে হবে, তাড়াহুড়ো করে খালি হাতে, মানে একটা কাপড় দিয়ে ধরলেই হয়ে যায়, সেটা ভুলে গেছে, মানে অত মাথায় নেই, তড়িঘড়ি করে খালি হাতে আর লাল বাটিটা ধরে নামাতে গেছে। যেই নামাতে গেল ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। আর ধ্যান ভাঙলো তো ভাঙলো, নরোত্তম ধ্যান ভাঙার পরেই হাতের দিকে তাকালো। হাতের দিকে তাকাতে গিয়ে দেখছে হাতের 5টি আঙুল ফোসকা পড়ে গেছে। মানে এই লীলার মধ্যে এই জায়গাগুলো, দৃষ্টান্তগুলো এটাই যে যেটা স্বপ্নে হয়ে যায়, যা ধ্যানের মধ্যে ঘটে যায়, স্বপ্ন ভেঙে গেলে, ধ্যান ভেঙে গেলে তার কোনো চিহ্ন থাকে না। কিন্তু এই ক্ষেত্রে নরোত্তম দাসের যখন ধ্যান ভেঙে গেল, দেখলো তার প্রমাণস্বরূপ হাতের 5টা আঙুল পুড়ে গিয়েছে। অসহ্য জ্বালা, অসহ্য জ্বালা যন্ত্রণা। হাতটাকে আঁচলের মধ্যে নিয়ে, মায়েরা শোনেন, আঁচলের মধ্যে হাতটাকে লুকিয়ে নিয়ে যন্ত্রণায় কান্নাকাটি করছে, আর মনে মনে একটা চিন্তা করে নিয়েছেন যে আমি এটা লুকাবো না। গুরুদেব আমাকে প্রথম দিনে যে সেবার দায়িত্বটা দিল, এটা যে আমি প্রথম দিনেই রাখতে পারলাম না, এটা আমি গিয়ে গুরুদেবকে সবিস্তারে সব জানিয়ে দেব। আমি শুধু একটাই গুরুদেবকে বলবো যে গুরুদেব, আপনি আমার যোগ্যতার বিচার না করে রাধা গোবিন্দের সেবার দায়িত্বটা দিয়ে দিলেন। প্রথম দিনের সেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এই বলে হাতটা আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে কলাবতী রাগে, ও হে গুরুদেব, আঁচলের মধ্যে হাত লুকিয়ে নিয়ে ছুটে চলল শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে। শুধু সবকিছু বলে দেবে যে আমি অন্তত বলে দিয়ে নিজেকে মুক্তি লাভ করব, এই বলে হাত মুঠো করে নিয়ে, ও হে গুরুদেব, আমি কি করিলাম, ও হে গুরুদেব, আমি কি করিলাম, সুখের কথা ভেবে ভেবে সবই হারালাম, সুখের কথা ভেবে ভেবে সবই হারালাম, আমি নিজের কথা ভেবে সবই হারালাম, হে গুরুদেব, আমি কি করিলাম, হে গুরুদেব, আমি কি করিলাম। ছুটে গিয়ে যখন মায়েরা আচার্য প্রভুকে সব বলতে যাবেন, আচার্য প্রভু ছুটে এসে বলছে, নরোত্তম, তোমায় কিচ্ছু বলতে হবে না, তুমি যা যা ঘটনা ঘটিয়েছ, আমি ধ্যানের মধ্যে সমস্ত ঘটনা আমি তোমার দেখেছি। এবার মায়েরা দেখুন, নরোত্তমকে বলল, নরোত্তম, তুমি এতগুলো বছর তো বৃন্দাবনে কাটালে, আর আজকে থেকে তোমার একটা নাম আমি করে দিলাম,
তোমার সারা বৈষ্ণব জগতে তোমার নাম থাকবে বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম। আর তুমি বৃন্দাবনে থেকো না, তুমি বাংলায় চলে যাও। বৃন্দাবনের প্রেম সুধা তুমি বাংলায় গিয়ে বাঙালিদেরকে বিতরণ করো। এই বলে মায়েরা সেই নরোত্তম দাস ঠাকুর তিনি আবার কিন্তু জীবনের শেষের দিকে বাংলায় এসেছিলেন। বাংলায় এসে প্রথম সেই রাজশাহীর খেতুরি গ্রামে যখন প্রবেশ করলেন, তখন তো মা বাবা নেই, পরলোক গমন করেছেন। তখন ওই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, নরোত্তমেরই খুড়তুতো একটি ভাই, তার নাম হচ্ছে সঞ্জয়। সঞ্জয় তখন ওই রাজবাড়ির রাজা। সঞ্জয়ের কাছে গিয়ে নরোত্তম দাস ঠাকুর দাঁড়ালেন এবং সেইখানে গিয়ে ভাইকে নির্দ্বিধাই বললেন, ভাই রে, তুই যেহেতু রাজা আর আমি তোর দাদা, তাই আমাকে কিছু টাকা দিবি, না করবি না। বলে সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওই খেতুরি গ্রামে সর্বপ্রথম কীর্তন সম্মেলন করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। এবং এখনও সেই কীর্তন সম্মেলন, সেই যে মানে খেতুরির যে মহোৎসব, সেটা এখনও চলে। এবং সারা ভারত থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণবগণ এসেছিলেন। আর সেই দিন নরোত্তম দাস ঠাকুর একটা সংবিধান বানিয়েছিলেন সারা বৈষ্ণব জগতের জন্য, যে আমি আজকে কীর্তন জগতের সমস্ত কীর্তন জগতের বৈষ্ণব সম্প্রদায়ের জন্য আজকে একটা বিধান করে দিচ্ছি। আজকে থেকে বাংলার ঘরে যেখানেই কীর্তন হোক না কেন, সে যে পালাই হোক, যে লীলাই হোক, গৌরচন্দ্রিকা গাইতে হবে। এই এনার হাত ধরে গৌরচন্দ্রিকা গাইবার একটা প্রথা শুরু হলো। এইভাবে আরও কটা দিন কাটলো। কত হাজার হাজার মানুষ ওনার কাছ থেকে দীক্ষা নিলেন, কত ব্রাহ্মণ বাড়ির ছেলেরা এসে দীক্ষা নিলেন এবং উনি দীক্ষা দিলেন। ইতিমধ্যে কটা বছর কেটে যায়। একদিন নরোত্তম দাস ঠাকুর দরজা জানালা বন্ধ করে ধ্যানে ডুব দিয়েছিলেন। 7টা দিন হয়ে গেল, দরজা খোলেনি, ঘর খোলেনি। তখন বাইরে থেকে ডাকাডাকি সত্ত্বেও ওনার শব্দ পাওয়া যায়নি। যখন দরজা খুলে ঘরের ভেতরে যায়, দেখলেন উনি ধ্যানস্থ অবস্থায় আছেন। কিন্তু মায়েরা, যারা নরোত্তম দাস ঠাকুরকে ভালোবাসেন তারা জানেন যে উনি ধ্যানে ডুব দিয়েছেন, কিন্তু যারা ভালোবাসেননি তারা ধ্যানকে বিশ্বাস করে না। তারা ভাবলেন যে উনি অনেক পাপ কর্ম করেছেন, তাই উনি বাগবন্ধ হয়ে মারা গেছেন। এই ভেবে ওনার দেহটাকে ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে চিতার উপরে বসিয়ে দিলেন, শুইয়ে দিলেন। এরপরে চিতায় আগুন দিতে যাবে, কিন্তু নরোত্তম দাসের অন্তরঙ্গ যারা পার্ষদ, তারা ছুটতে গিয়ে চিতায় আছাড় খেয়ে পড়ল। আর কেঁদে কেঁদে বললেন, গুরুদেব, এ আপনি কি করছেন? আপনি যদি এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে বিদায় নেন, সমাজের মাটিতে আমরা মুখ দেখাবো কি করে? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান আপনার সাধনার শক্তি। এই বলে বেশ কিছু অন্তরঙ্গ ভক্ত তারা গিয়ে আছাড় খেয়ে চিতার চারিদিকে যখন পাগলের মতো কাঁদতে শুরু করলেন, তখন ওই চিতার ওপরেই নরোত্তম দাসের জ্ঞান ফিরে গেল। এবং জ্ঞান ফিরে গিয়ে চিতার ওপরে বসেই নরোত্তম দাস যে গানটা গেয়েছিল সেই প্রার্থনার পদ। এবার এই প্রার্থনার পদটা আপনাদেরকেও বলবো। নরোত্তম দাসের জীবনের শেষের দিনে এই গানটা গাইতে গাইতে হাজার মানুষকে কাঁদিয়েছিলেন এবং নিজেও কেঁদেছিলেন। আর সেই গান আমাদেরও জীবনের প্রতিদিন সন্ধ্যাবেলার একটি মন্ত্র, যেটা নরোত্তম দাস ঠাকুরের লেখা প্রার্থনার পদ। একটুখানি গানটা আমি গাইছি। গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ
দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরও কটা দিন আমাদের মধ্যে ছিলেন এবং একদিন তিনি সকল পার্ষদগণকে সামনে রেখে বললেন, ওগো, আমার যেদিন মৃত্যু হবে সেদিন তোমরা আমার দেহটাকে নিয়ে গিয়ে পদ্মা নদীর জলে ভাসিয়ে দিও। এই বলে মায়েরা আরও দেখতে দেখতে কটা দিন কাটলো। একদিন দেখা যায় নরোত্তম দাস ঠাকুর সকল ভক্তের কাছ থেকেই চিরকালের জন্য বিদায় নিলেন এবং পার্ষদগণ দেহটাকে নিয়ে পদ্মা নদীর জলে ভাসাতে গেলেন। অদ্ভুতভাবে একটা রূপ দেখা গেল, যখন দেহটা ভাসাতে গেলেন নরোত্তম দাস ঠাকুরের দেহটা নদীর জলের সাথে সাদা দুধ হয়ে বিলীন হয়ে গেল। মানে এই এতদিনে বোঝা গেল পরম ব্রহ্ম তিনি স্বয়ং আমাদের কাছে রক্ত মাংসের রূপ ধরে এসেছিলেন। আসলে কিন্তু আমাদের মতন রক্ত মাংসের মানুষ নয়। যদি তা হতো তাহলে জলের সঙ্গে মিশে যাওয়ার সাথে সাথে দুধ হয়ে যেত না। তিনি সাক্ষাৎ ভগবৎ সত্তা, শুধু আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। আজকে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি হলো বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাসের জীবন কাহিনী। তাই সবাই মিলে একবার বলুন, নরোত্তম দাস ঠাকুর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে করমরে প্রেম ভক্তি গান। সবে মিলে করো মোর প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। বদন ভরে বাহু তুলে জয় দাও জয় আর দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল